আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন। কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা, না, এগুলো দেখেননি। আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন। আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি। আমরা দেখার পরেই ভাগ করে ফেলি, ভাই আপনি কোন পীরের মুরিদ, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি কোন পার্টির লোক। সে যে মানুষ, সে যে আমার ভাই, তার আসল পরিচয় যে সে মুসলমান, আমাদের সবার পরিচয় যে মুসলমান, এটা আমরা ভুলে যাই। আমরা ভাগ করি, পিস পিস করি। এই বেয়াদব গুলোর আল্লাহ পিস পিস করে ফেলবে। তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে, আল্লাহর হাবিব আসছে মিশাইতে, মিলিয়ে দিতে এসেছেন তিনি। সহিহ বুখারীতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব। চ্যাপ্টারের নাম ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিতেন, আরে আমি আছি তো, আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দেব। আমরা মিলায়ে দেই না আরো লাগায় দেই? হ্যাঁ, আগুন ধরলে আপনারা কি দিয়ে নিবান, তেল দিয়ে না পানি দিয়ে? পানি দিয়ে আগুন নেভাতে হয়। অনেকে ওই জায়গায় তেল ঢেলে দেয়, আরো জ্বলুক, আরো লাগুক, ঘুষাঘুষি মারামারি, এরকম আসরা নাই না। আমরা যেন এমন না করি, আমরা যেন মিলিয়ে দেই। আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে, শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট, যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। চিল্লায় বলো ঠিক কি না? ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার, যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে, এটাকে যেন নস্যাৎ করতে না পারে, এটাকে যেন দুর্বল করে দিতে না পারে। সেজন্য ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে অটুট থাকতে হবে। কে কোন পীরের মুরিদ, কে কোন দল, কে কোন আইডিওলজি, কে কোন মতাদর্শে বিশ্বাসী, এগুলো যেন বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি। আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান। আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান। দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক কিনা? আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয়, আমরা মুসলমান। এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয়। যদি সে বাংলাদেশি মুসলমান হয়, সে আমার ভাই। দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত। তুই পাকিস্তানের দালাল, ও কয় তাহলে তুই ভারতের দালাল। আছে না নাই? বাংলাদেশের দালাল কেউ নাই। বাংলাদেশ কপাল পোড়া জাতি আমরা। আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না। আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। আমরা যেন ভাগাভাগি না করি, আল্লাহ আমরা যেন মিলে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। এখানে আল্লাহ তাআলা চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন।
আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। আমাদের সময় অনেক দামি, অনেকে দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন, সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কিনা? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিক ভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনবো। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা। সবাই পড়েন নাই, সবাই পড়েন আত্তাইবুনা। মানে মুমিনরা তওবা করে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নাফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ। চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই। এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নাই। এরকম আছে না নাই? না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন।
দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা, এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। আহা, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটার, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারে নাই, মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন, জ্বলে পুরে হাজবেন্ড সারখার, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি। স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে, বিমানের ভেতরে যখন ফায়ার, গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল, হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি, ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত। ভালোবাসার নমুনা। এক ফোঁটা, এক ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই এক ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায় দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের, ঠিক কিনা? কত পাপ করেছেন আপনি? বনি ইসরায়েলের এক সিরিয়াল কিলার ছিল, সহিহ বুখারীতে এসেছে, সে এত হত্যা করেছে, হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে। কয়জনকে? আপনি মারছেন কয়জন রে? আমি মারছি কয়জন রে? সে 99 জনকে মারছে। কয়জনকে? 99 জনকে। মারার পরে তার অন্তরে ভয়, হায় রে, 99 জনকে আমি শেষ করে দিলাম, না জানি আমার নসিবে কি আছে, না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয়। ভয়ে এক রাহেবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আল্লাহর ওলি, যে বলে, ও আল্লাহর ওলি, আমার তো বড্ড ভয় হয়, আমি অপরাধ করেছি। কি অপরাধ? আমি 99 জনকে হত্যা করেছি। রাহেব বলে, 99 জনকে হত্যা করছো? সর্বনাশ, তোর কপালে তো ক্ষমা নাই। সিরিয়াল কিলার কয়, আমার কপালে যদি ক্ষমা না থাকে, তোরে বাঁচায় রেখে লাভ কি? আমি যেহেতু শেষ, তোরেও শেষ করে মরি। ওরেও মেরে ফেলস। এবার সেঞ্চুরি করে আবার ভয়, হায় রে, 100 জনের মারলাম, না জানি আমার নসিবে কি আছে। খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা। আলেমের কাছে গেছে, যে বলে, আলেম, 100 হত্যা করেছি আমি, 100 খুনের আসামি, আমার নসিবে কি ক্ষমা আছে? আলেম বলে, তুমি কি গুনাহ করছো মিয়া? তোমার গুনাহ যত বড় হোক, তোমার অন্যায় যত বড় হোক, তোমার পাপ যত বিশাল হোক, আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতেও বিশাল। তুমি একটা ভালো জায়গায় যাও, এই এলাকাটা ভালো না, এখানে সব জালিমদের বসবাস, তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও, সেখানে যে তওবা করো। লোকটার অন্তরে ভয় এসেছে, তওবার নিয়ত করেছে। বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউত এসে রূহ কবজ করেছে। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব।
রহমতের ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে যেহেতু রিয়েলাইজেশন আসছে, ভালো পথে যাওয়ার ইন্টেনশন আসছে, আমরা রুহ নিব। আযাবের ফেরেশতারা বলে না, এখনো তো ভালো হইতে পারে নাই, 100টা খুনের বিষয়টা সহজ না, 100 জন মানুষকে হত্যা করেছে, তার রুহটা আমরা নিয়ে সিজ্জিনে ঢুকাবো। রহমতের ফেরেশতারা বলে না, তার রুহটা আমরা নিয়ে ইল্লিনের ভেতরে ঢুকাবো। 2 দল ফেরেশতার মারামারি, 2 দল ফেরেশতা ঝগড়া লেগে গেছে, এরা বলে আমরা, এরা বলে আমরা। বেজাল আছে না নাই? আল্লাহ বলে ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপো। ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। খারাপ এলাকা যদি কাছে হয়, আযাবের ফেরেশতারা নিয়ে যাবা। খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে? একেবারে কাছে, ঘর থেকে মাত্র বের হয়েছিল, ঠিক কিনা? আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনকে আদেশ করলেন, ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয়, খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে, ভালো এলাকা একেবারে কাছে। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, সব গুনাহ মাফ করে দিবে কে? বিশ্বনবী বলেন, আমার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, আপনার কোনো পাপ নাই, গুনাহ নাই, অন্যায় নাই। তারপরে বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আমি বিশ্বনবী ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। কয়বারের বেশি? কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? কোনো অন্যায় জীবনে করেছেন? উনি যদি প্রতিদিন করে ৭০ বার, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, ৭০,০০০ বার। আহা, আমরা করি কয়বার? কয়বার করি? বছরে করি না ৭০ বার, ঠিক কিনা? আওয়াজ করে সবাই তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনার তওবা, আপনার ইস্তেগফার আপনি নিজেই পড়বেন। অনেকে বলে ইমাম সাহেবরে না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুর এসে তওবা পড়াইতে হয় না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবে। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে? কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না? কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত। যদি আমার কাছে আসতে চাও 1 হাত, আমি আল্লাহ আসি 2 হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। প্রথম গুণটা কি? আত-তাইবুনা। সবাই পড়েন, আবার পড়েন আত-তাইবুনা। তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহরে শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কিনা? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কিনা? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরা, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন,
আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নাফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব। ঠিক কি না? তার হাবিব বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে, কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফির আলাহ। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরজুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার চাকরি চাও, চাকরি দিয়ে দিব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কি না? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কি না? বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকিয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন? 100% কমন পড়ে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আছে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না? এজন্য আগে আগে বিয়ে দেন, অন টাইম, টাইমলি ম্যারেজ। মসজিদে মসজিদে বিয়ে করাবেন। ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে, ইজাব হবে, কবুল হবে, খেজুর নিয়ে যাবেন, 1 কেজি, বিয়ে শেষ। সহজ হয়ে গেছে না? 1 কেজি 2 কেজি খেজুর খাওয়াই দিবেন। দিস ইজ দ্য ওয়ালিমা। আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন। এক বিয়েতে তিনি 400 জন সাহাবীকে খাসির গোশত, উটের গোশত আর রুটি খাইয়েছেন। ওয়ালিমা, বিয়ের খাবার। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক বিয়েতে টাকা পয়সা নাই, এটা হচ্ছে সাফিয়া বিনতি হুয়াই ইবনে আখদাম, ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খায়বার যুদ্ধের পর। তো ফিরে আসবেন, আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব, মরুভূমিতে আমাদের বাসর হবে। বাসর ঘর সাজানো হলো, আল্লাহর হাবিব বাসর করলেন। সকালবেলা তিনি বের হলেন, সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন, আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন, এবার কি খাওয়াবেন? আল্লাহর হাবিব বললেন, এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই, তোমাদের কাছে কি আছে বল? দাওয়াত খাইতে যায় পড়ছে বিপদে সাহাবা। তো
সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই, কারো বাড়িতে কিছু ঘি, কারো বাড়িতে কিছু আটা, কারো বাড়িতে কিছু পনির। আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো, একটা বোলের মধ্যে রাখো। রেখে এটারে ম্যাশড করা হলো, ছাতু বানানো হলো। কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাতো, সবাই হাত পাতলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন, বললেন এটাই বিয়ের অলিমা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যখন সামর্থ্য বেশি তখন ওয়ালিমাতে খাওয়াবেনও বেশি। সামর্থ্য নাই, ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন। খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না। খেয়াল রাখবেন, ফলের মধ্যে আছে সুক্রোজ। ফলের যে মিষ্টিটা, এটা কিন্তু বেশি ক্ষতি করে না, এটা খুব ভালো, ভেরি হেলদি। ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোজ। মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুকটুস। আর চিনিতে যে মিষ্টি এটারে বলে গ্লুকোজ। এই গ্লুকোজ বাদ দিতে হবে, বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুকটুস খাইতে হবে। তাহলে সুস্থ রাখবে কে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খেজুর খেতেন, তিনি মধু খেতেন, ফ্রেশ মধু, ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এজন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও। আছে না এই কথাটা? বেশি কি বলে? নিজের পায়ে দাঁড়া। আপনিও নিজের পায়ে দাঁড়াবেন, এইভাবে দাঁড়ায় বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে তো দাঁড়াইছে। বিয়েটাকে সহজ করেন। এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন, ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন, ওদেরকে একটু মিলায় দেন। এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক। কারণ সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যারা করছেন তারা বেশি জোরে কইেন না যে করব। মহিলা প্যান্ডেল আছে ওই পাশে, ভাবি শুনতে পারে। ভেজাল আছে না নাই? অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই, ঠিক কিনা? এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে, একাই পুরো ভালোবাসা উনি রাখবে। তো যাই হোক, যারা করে ফেলছেন তো করে ফেলছেন, যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো। বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না। যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে। কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন। বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে? ওনারা তো সফল হয়েছে। সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে, আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই, ঠিক কিনা? এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা। তাড়াতাড়ি বিয়ে করা, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে। এজন্য আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বাবা কারা কারা আছেন, ছেলের বাবা দেখে হাত তোলেন। হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিঁড়িতে বসায় দিব ইনশাআল্লাহ। ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আওয়াজ করে পড়েন আমিন। হাত নামান। মেয়ের বাবা কারা আছেন দেখি, হাত তোলেন। আওয়াজ করে বলেন হে আল্লাহ। আরো জোরে বলেন হে আল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না এটা? বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ের ব্যবস্থা করব, তুমি তৌফিক দাও। মেয়ের বিয়েতে 1 টাকাও যৌতুক দিব না। আওয়াজ করে পড়ে না আমিন। হাত নামান। বিয়ে করো নাই কারা কারা হাত তুলো। আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই, তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ। হাত নামাও, হাত নামাও। এই তো সবাই খুশি, ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্ররাও খুশি, মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি।
আলহামদুলিল্লাহ। দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ। বিয়ের কথা বললে আনন্দ আসে, মুখে হাসি আসে, প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে, ঠিক কিনা? তাযাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম। সুন্দরী নারী দেখে, যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো, বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাই। আল্লাহর হাবিব বললেন, 1000 কোটি লোক আমার উম্মত, আল্লাহু আকবার। তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, এমপি সাহেব যদি শুনে থাকেন, আপনি এই জন্য তো কথাবার্তা কন, চুপচাপ করে বসে আছে। কিরাম ভাইয়ের টিপু সুলতান, মাশাআল্লাহ। টিপু ভাই, আপনি এই ব্যবস্থাটা নিবেন, আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে এই অভাগাগুলার রেখে গেলাম, ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন, সহজ করে দিয়েন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন, কল্যাণ আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমার দেশে জিনা করা সহজ না কঠিন? বিয়ে করা, বিয়ে করতে এই লাগে ওই লাগে, ব্যাংক ব্যালেন্স লাগে, ফ্ল্যাট লাগে, 10 লক্ষ টাকা মোহরানা লাগে। জিনা করতে কিচ্ছু লাগে না, তুমি আমি রাজি হইলে হয়ে যায়, ঠিক কিনা? এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ। এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে, ওদের কথা কেউ কইতে পারে না, এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি। বাবারা, ছেলের বাবারা, মেয়ের বাবারা, বিষয়টা একটু খেয়াল করবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন, যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু 2টা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না, আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়, একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রুহ ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়, তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে। সময় তো শেষ, দ্য গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাক দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নাই, নো চান্স। এ হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে, আল্লাহ আপনি আমার জাহান্নামী বানালেন, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দারে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাজরাত দাম, শিরায় শিরায় ঢুকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরাক, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি, পাপ কাজ করাবি,
কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানায় দেব। তুই কি করবি? আমি মাফ করবো, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইয়েরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাটা দিন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। সকালবেলা পড়তেন, দুপুরে পড়তেন, বিকেলে পড়তেন, মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না। এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতেন। যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেগফার পড়েছে, শুধু টয়লেটে ঢুকার সময়টা পড়তে পারতেন না। এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন। কি পড়তেন? গফরানাক। গফরানাক মানে কি হুজুর? ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি? আত্তাইবুনা। আওয়াজ করে বলেন, প্রথম গুণ কি? মনে থাকবে নাকি ভুলে যাবেন? 2 নাম্বার গুণ আল আবিদুনা। সবাই বলেন আল আবিদুনা। আওয়াজ করে পড়তে হবে আল আবিদুনা। মানে মুমিন বান্দারা ইবাদত করবে একজনের, তিনি কে? ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছে কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি, 2 জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আল আবিদুনা। ইবাদত চলবে একজনের, তিনি কে? দাসত্ব চলবে একজনের, তিনি কে? সেজদা দেব আমরা একজনকে, তিনি কে? নাকি মাজারে সেজদা, বাজারে সেজদা, পীরকে সেজদা, বাবাকে সেজদা? সেজদা চলবে একজনকে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না। এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, তারা ইবাদত করবে একজনের, তিনি কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত তোমরা করো। আমরা বললাম, আল্লাহ আপনি এক আল্লাহর ইবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি পাবো? আল্লাহ বললেন, ক্ষুধার সময় খাবার পাবে, ভয়ের সময় নিরাপত্তা পাবে। ঠিক কি না? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। বিপদে পড়লে উদ্ধার করে কে? আল্লাহ। পেটে যখন ক্ষুধা, খাদ্যের ব্যবস্থা করে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের। পড়ে না আমিন? এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? আল্লাহ। এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? আল্লাহ। মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন, ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, কেন তোমরা এক আল্লাহর ইবাদত করো না? কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল্লাহ। 2 জনের মধ্যে ঝগড়া, মিলিয়ে দেয়া পারবেন না? মিলাই দিতে নাকি একটু লাগাই দিবেন আরো?
কি করবেন? মিলাই দিবেন। এরা যে বলবেন আরে ভাই উনি তো আপনারা সালাম দিছে, এ বলবে ঘটনা কি, 2 মাস ধরে কথা কেনা সালাম দিল, এটা আবার কেমন কথা? তার একটু আইস ব্রেকিং হবে, তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে। ওর কাছে যে বলবেন ভাই উনি তো আপনার প্রশংসা করে, খালি বুঝলাম না, শুধু আপনার কথা কয়, সে বলবে তাই নাকি? বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম। এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং, এরপর দেখা হইলেই একে দেখে মুচকি হেসে দিবে, ও ওর দেখে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা? মাঝখানে আপনার আমল নামাটা বাড়ি করে দিবে কে? আল আবিদুন ইবাদত। রক্ত দিবেন, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেশন প্রজেক্ট, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? জীবনে একবারও রক্ত দেন না এরকম আছেন? হাত তোলার দরকার নাই। রক্ত দিছেন কারা কারা দেখি? কি জন্য দিছেন? জাতির জন্য? আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময়, সাহাবের জন্য। হাত নামান, মাশাআল্লাহ। বাকিরাও দিয়েন। খুব বেশি অসুস্থতা, ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি 4 মাস 6 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন। যদি আপনি রক্ত না দেন, আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায়, ভেঙে নতুন সেল গঠন হয়। আপনি দিলে একজন বাঁচত, না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো? প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে, একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এরকম ঘোষণা আছে না নাই? আমরা এগুলোকে এড়িয়ে যাই, আমরা সাহায্য করতে চাই না। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নম্বর গুণ আল আবিদুন। মুমিন সবসময় ইবাদত করে কার জন্য? 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর গুণ কি? সবাই বলেন, আরো জোরে বলেন। পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না? আওয়াজ করে পড়েন আল হামিদুনা। মানে প্রশংসা একজনের, তিনি কে? সবকিছু প্রশংসা করে কার? চাঁদ সূর্য প্রশংসা করে কার? আকাশ জমিন প্রশংসা করে কার? বৃক্ষরাজিগুলো প্রশংসা করে কার? এজন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যা আছে, আকাশ জমিনের সবকিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশ বাতাসে যেখানেই যেটা আছে সবকিছু তাসবিহ পড়ে একজনের, কিন্তু তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। সুবহানাল্লাহ পড়ে। গাছগুলো তাসবিহ পড়ে কার? শুনতে পাই, শুনতে পাই আমরা। পাখিগুলো জিকির করে কার? শুনতে পাই, কারণ ওই কান আমাদের নাই। ওই কান যাদের আছে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়েন। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আরে সাগরে নদী, পাখ পাখালি আরে সাগরে নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণগান গায়। পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণগান গায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা চলবে একজনের, তিনি কে? শুরুতেই বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন শেষ করা যাবে। এজন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর কি?
হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি, আমরা পড়ি আলহামদু। কি পড়ি? আলহামদু, মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলার সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমাদ, আহমাদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবেন। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য, সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো আস-সাইহুনা। 4 নাম্বার গুণ কি? আস-সাইহুন। আস-সাইহুনের 3টা তাফসীর এসেছে, আওয়াজ করে পড়েন কয়টা? তাফসীরে এসেছে আস-সাইহুন এর মানে হচ্ছে আস-সাইরুন, মানে ভ্রমণকারী। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কিনা? 10টা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, 3 দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কিনা? এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছিল, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে শুটকির মতো বানিয়ে রাখতে পারে। ফাইম এলাকায় যান, ওখানে গেলে আপনি কারুনের ধ্বংসস্তূপ দেখতে পাবেন, যেখানে কারুনের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে। সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই? আপনি জর্ডানে চলে যান, ওখানে আছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, মৃত সাগর আছে না? সল্টের ডেনসিটি এত বেশি এই সাগরে, এই সাগরে কোনো মানুষ ডুবে না। আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না, আপনি ভেসে থাকবেন, কারণ লবণের পরিমাণ খুব বেশি। এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না, কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, কোনো কাঁকড়া নাই, কিচ্ছু নাই, শ্যাওলাও জন্মায় না। এত লবণ, এটা গজবের জায়গা। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সাইহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা। সাইহুনার 2 নাম্বার তাফসীর হচ্ছে সাইমুনা। তাফসীরে এসেছে সাইহুন মানে হচ্ছে সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইহুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন। আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসের আইয়ামুল বীদ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখতেন। মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবে। রোজা রাখার কি ফজিলত শোনেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওইটার নাম আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা,
একবার রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা, যে সময় যেটা লাগে। তাহলে মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে সাইহুনা, মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো আর রাকিউনা, 6 নম্বর গুণ হলো সাজিদুনা, মুমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য। তিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন, রুকু করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও। আমরা মসজিদে যে জন্য সেজদা করি, কিয়ামতের দিন ওইরকম একটা সেজদা দিয়ে আল্লাহরা দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন সেজদা দাও, আমার দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন কারা কারা সেজদা দিছিলা দেখাও। আমরা যারা দুনিয়াতে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। ইনশাআল্লাহ পড়বেন না? আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবে না। এদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? আর রাকিউনা আস-সাজিদুনা, মুমিন বান্দারা রুকু সেজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে পিঠটা বাঁকা ছিল না, খেয়ানা ছিল, হ্যাঁ সোজা ছিল, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব, তা'দিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সিজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীর স্থির ভাবে বসে থাকা এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না, আমাদের মাযহাবে হবে, বাট সৌ সিজদা লাগবে। এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে 2-1 সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সিজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সিজদা মারে। আছে? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগেন, এরকম করবেন। আর সালাত মানে রিল্যাক্স। সালাত মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। সালাত আপনারা জান্নাতি বানাবে, সম্মানিত বানাবে। তাড়াহুড়ো করলে, তাই না? কি করলে? ধীর স্থির ভাবে সালাত পড়তে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আমরা নামাজও পড়ি, দিন দুনিয়া সব খবর রাখি, আছে না নাই? নামাজও পড়তেছে, টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই? নামাজও পড়তেছে, ক্রিকেটের কি অবস্থা, টেনশন আছে না নাই? এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে, মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা টেরই পেতেন না। নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন, আর নামাজে তীর ধরে টান দিলে টেরই পেতেন না। সুবহানাল্লাহ মাহফিলের পরে পড়বেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে, ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওইটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়।
উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না। উনি এমন রসুল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কিনা? উনি এমন রসুল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়ো, হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন, আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে রিল্যাক্স করবেন, আপনি তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায়, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে? এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে, লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কিনা? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? এতেই কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কিনা? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করেছেন ছাড়ো, কারণ তিনি তোমাদের মডেল। আমাদের মডেল কোনো কবিরা না, আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ঈসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। যেখানেই ময়লা ক্লিন করে, কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD।
মানে কি মোহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া। ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনেই এই শব্দটা লেখা কেন, MUHAMMAD। হু ইজ দিস পার্সোনালিটি? উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। দেন দে সার্চ ইন গুগল। তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার, তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাইলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাইলেও রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু,
নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নয়, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন, আগে বলতেন আমি আল্লাহর গোলাম। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য। ঠিক কিনা? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার যে চেইন, এই ধারাবাহিকতা, বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলতেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল, ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি, নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বললেন, কি নাম তোর? এই বেয়াদবটা বলল, আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন, আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। ঠিক কিনা? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে, অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার
তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে, ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত। আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী, ঠিক কিনা? তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ, ঠিক কিনা? তিনি মানব ছিলেন, যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তবে সাধারণ নবী না, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। ওনার চেহারার সাথে পৃথিবীর কারোর চেহারার কোনো তুলনা হয়? অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন নাই আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর। আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহন থেকে। মিলহন মানে লবণ, মিলহন মানে কি? লবণ। লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, মিশরের নারীরা বুর্তুকাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী, সুবহানাল্লাহ পড়েন। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। আমার সূর্যটা এশার নামাজের পরে মসজিদে নববীর দিক থেকে আমার ঘরের দিকে উদিত হয়, মানে আমার হাবিব আমার ঘরে আসে। আমার সূর্যটা যখন আমার ঘরে আসে, আমার পুরো ঘরটা তার নূর দিয়ে মুনাওয়ার হয়ে যায়। তোমাদেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আমার সূর্য ওঠে আসার পরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। নবী ছিলেন, যেন তেন নবী নন, মহানবী, মানব কিন্তু মহামানব, ঠিক কিনা? এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কিনা? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসে, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন। আমরা বিয়ে করলে সন্তান হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা, 3 পুত্র সন্তান ছিল।
আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন। কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রেরণ করলেন। এই জান্নাতীদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা। আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা। আমার চাইতে সারা পৃথিবীতে কেউ নাই, কিন্তু ওয়ালা ফখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালেস করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহীপ্রাপ্ত হতেন, আমরা ওহীপ্রাপ্ত হই না, ঠিক কিনা? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে নেন। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন? বলেন না। মন গড়া বলেন না, বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না, কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না, দুই তিনজনও হতে পারে? বলেছে? কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে? আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু এই পৃথিবীর কবিরা, এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না। কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, ঠিক কিনা? এক দার্শনিক থিওরি দাঁড় করালো, মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যাও বড় সমস্যা না, যৌন সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে, বলছে না? তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে? আওয়াজ করে বলেন। কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নবী মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহী থেকে শোনায়। সুবহানাল্লাহ পড়েন। যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো মা হুয়ার রূহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেশন,
অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন অভিনির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কিনা? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই বিশাল জনসমুদ্রকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও। এই মাহফিলটাকে আজকে আমাদের নাজাতের ওসিলা বানাও। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রৌদ্র লাগে না গায়ে? রৌদ্র এই ছেলেপেলেগুলো তো আমার ডুবাবে। তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায়। এক ছেলে লিখে নিয়ে আসছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এতগুলো ব্যানার আসলে পড়ে শোনানো যাবে না। শুকরিয়া, সবাইকে শুকরিয়া। এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে। এইদিকে শুকরিয়া ভাই, শুকরিয়া। বসো বসো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি এদেরকে কোনোদিন দেখি নাই, দেখছি সরাসরি, হয়তো এরাও আমার দেখে নাই, ঠিক কিনা? আমরা কাউরে দেখি না, আমরা কাউরে চিনি না, কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য। চিনি কে? আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য। এজন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। আল্লাহ আমাদের ভালোবাসাগুলো যেন ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়। এই যে রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না, কষ্ট হচ্ছে না? প্যান্ডেল হইলে ভালো হইতো, তাই না? ওই যে তাকাইতে পারতেছে না অনেকে, এরকম হাত দিয়ে আছে। ভালো আছেন? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দক্ষিণ চর বেদমা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আমাকে রেখেছেন প্রধান তাফসীর কারক, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব, অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আসছিলেন হুজুর? অনেক সুন্দর কথা বলেন, খুব মুখলেস মানুষ। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে যেন আরো বেশি তৌফিক দান করে কোরআনের কথা ছড়িয়ে দেয়ার। কথা বলেছেন হযরত মাওলানা শাহ আব্দুল মালিক সাহেব, পীর সাহেব, দায়রা শরীফ, আলেকজান্ডার। আসছিলেন? প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামে জনাব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেব, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর 4, রামগতি ও কমলনগর। আলহামদুলিল্লাহ উনি উপস্থিত আছেন, আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আমরা ওনার জন্য দোয়া করি, উনিও যাতে সবসময় ইসলামের পক্ষে থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের কাজে আরো ভূমিকা রাখতে পারে। আমরা সবাই পড়ি আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব এমডি ওমর ফারুক, সভাপতিত্ব করছেন জনাব আলহাজ শরাফ উদ্দিন আজাদ সোহেল, চেয়ারম্যান উপজেলা পরিষদ। আসছেন উনি?
চলবে, আসছে, ঠিক আছে। আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এসেছেন। অত্র এলাকার মেয়র, উনি দেখা করেছেন, মেয়র মহোদয়, চেয়ারম্যান সাহেবরা দেখা করেছেন, ওসি সাহেব দেখা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করুক। মা বোনদের জন্য প্যান্ডেল আছে, মা বোনেরা এসেছেন, ইউনো সাহেবও এসেছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক। আমরা এখানে একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ দ্য চিলড্রেন। কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না? ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি? এই পোলা পাইনরে হাত তুলিস না আবার। আপনারা হয়েছেন, মাশাআল্লাহ, হাত নামান। ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত, তাই না? দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর। এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুইগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে, তিনি কে? অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না। মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না। এটা একটা ভুয়া কথা, তাই না? মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো, বাচ্চা যদি না হয়, গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করছে বলেন? মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। মাজার হচ্ছে মাকানু জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস। আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা, এটা সুন্নাহ। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? এটা সুন্নাহ। তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না। চাওয়া যায়? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো? ওনার ভান্ডারে কমতি আছে, ঘাটতি আছে? আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয়, ওনার কমতি পড়বে নাকি? সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না, এটা ভুয়া কথা, তাই না? তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কি করে? এরা তো কোথাও মানত করে না। তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে? এটা অনেক বড় নেয়ামত। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় খেয়াল করি না। এটা অনেক বড় নেয়ামত। যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা। এরকম নিঃসন্তান কিছু ভাইয়েরা আমাদের এলাকায় আছে না নাই? আছে। তারাই জানে কি জ্বালা। তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা, সৌন্দর্য, কোথাও কি বলেছে? উত্তর দিতে হবে। কোথাও কি বলেছে? জিনা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা, সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন, জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়, এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়েরা, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা।
এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া, কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকে এইভাবে আছেন। সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, এসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে। এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন, আপনি শুধু মেয়েই খোঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের? বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শোনেন, আমার আব্বাই 3টার একটাও করে নাই, 3টার একটাও করে নাই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক জাঞ্জি, নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব, আখলাক, ভদ্রতা, সভ্যতা কিচ্ছু জানে না। আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার 2,
আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইল? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমর ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। এক নাম্বার দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? মা ভালো তো সন্তান ভালো, মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার 2, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন। এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, না চাইলে পাওয়া যায় না। তাহলে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, 2 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, 3 নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরিয়া করবেন? অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমনে? আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর এরা কয় আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না। এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে 1 সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই, এনার্জির লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞান বলছে, নিউবর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়। তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আস। কে নিয়ে আসো? খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুতিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল। আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি,
কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে?